নমস্কার বন্ধুরা, আজকে একটা ভীষণ হেলদি টেস্টি ইয়ামি আর কম তেল মশলা দেওয়া চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারো। আমার বাড়িতে তো এটা খুবই সুপারহিট গন্ধরাজ চিকেন। তো এর জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়ে সেটাকে প্রথমে ম্যারিনেট করছি। টক দই, নুন, পাতিলেবুর রস, একটুখানি গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি নিয়ে নিলাম, আচ্ছা একটা কথা বলার ছিল, লেবুর রসটা কিন্তু আমি গন্ধরাজ লেবুর রস দিয়েছি, যেমন নাম রেসিপিটা। আর আমি দুটো ছোট পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এই দুটো অ্যাড করলাম। তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা আছে সেটা 1 টেবিল স্পুন এখন ম্যারিনেশনের সময় দেব, আর বাকিটা আমি গ্রেভির সময় ইউজ করব। আর একটু সাদা তেলও দিয়ে দিলাম। তো এইভাবে পুরো ম্যারিনেশনটা আমাকে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে, এর চেয়ে বেশি রাখলে তো খুবই ভালো হয়। তো এদিকে চিকেনটা ম্যারিনেট হয়ে গেল। কড়াতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মাখন আর একটা তেজপাতা, সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার চেরা কাঁচা লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, যেটা 1 টেবিল স্পুন বাঁচিয়ে রেখেছিলাম সেটা, আর একটুখানি গোলমরিচ, সব কিছু দিয়ে একটু সতে করে নেব। একটু নুন আর চিনি দেব। এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল, ম্যারিনেশনটা বাদ দিয়ে শুধু চিকেনটা এর মধ্যে অ্যাড করে একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। সতে করা হয়ে যাওয়ার পর আমার ম্যারিনেট করে রাখা মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে। এদিকে একটা জায়গাতে আমি কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 টেবিল স্পুন মতো, সেটা জলে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের চিকেনটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তাহলে আমি এবার আমার বাকি ম্যারিনেশনের যে মশলার মিক্সটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। একদম হাই ফ্লেম থাকবে এই সময়, খুব ভালো করে মশলা সহ মাংসটাকে কষিয়ে নিতে হবে আমাদের। এই সময় তোমরা আন্দাজ মতো একবার নুনটা টেস্ট করে দেখে নিতে পারো। দেখো এবার আমার যে কাজু বাদামটা আমি বেটে নিয়েছিলাম সেই কাজু পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। কাজু পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ মতো গরম জল আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। এবং ঢাকা দিয়ে দেবো যাতে গ্রেভি সহ মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়, একদম প্রপার সেদ্ধ হয়। দেখো 15 মিনিট ফোটানোর পর আমি ঢাকাটা ওপেন করলাম এবং সুন্দরভাবে আমি দেখছি মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি আবার একটা গন্ধরাজ লেবুর রস ওর মধ্যে দিয়ে দিলাম। একটা বাটিতে সার্ভ করে আবার 1/2 টিস্পুন মতো মাখন আর গ্রেটেড লাইম এরকমভাবে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুরই, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়, গার্নিশিংও হয়। আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি আবার অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্যে। যদি তোমাদের ঝাল খেতে প্রবলেম হয় দেবে না। তো এরকম গরম গরম তোমরা সার্ভ করতে পারো, বাড়িতে গেস্ট এলেও বানাতে পারো, নিজেরাও খেতে পারো। অবশ্যই এটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রান্না। আর রেসিপিটা ভালো